ভিত্তিতে সুতরাং কম্পারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তিতে যে অর্থনীতি বাংলাদেশে অনেকদিন অ্যাবসেন্ট ছিল, যেখানে পৃষ্ঠপোষকতার একটা ব্যবসা বাণিজ্য ছিল, পৃষ্ঠপোষকতার অর্থনীতি ছিল, যার কারণে কিছু লোক লাভবান হয়েছে, লেভেল প্লেইং ফিল্ড ছিল। আমরা আলোচনা করি যে বাংলাদেশে আমরা লেভেল প্লেইং ফিল্ড এখন হতে যাচ্ছে এবং লেভেল প্লেইং ফিল্ডে কম্পারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তিতে যাদের যেখানে অ্যাডভান্টেজ আছে সেখানে আমরা একে অপরের সাথে সহযোগিতা করি, দুই দেশের মধ্যে এবং পুরো রিজিয়নের মধ্যে আমরা সহযোগিতা করি। বিশেষ করে দক্ষিণ এশিয়ার রিজিয়নটা সবচেয়ে লিস্ট ইন্টিগ্রেটেড, সবচেয়ে কম আঞ্চলিক সহযোগিতায় আমরা সবার পিছনে আছি। কিন্তু আমরা সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব? এই দক্ষিণ এশিয়াকে মধ্যে যে ইন্টিগ্রেশনটা দরকার সব দিক থেকে, শুধুমাত্র অর্থনৈতিক সব দিক থেকে একটা ইন্টিগ্রেশন দরকার, এটাকে আমরা সামনে দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাব? বাংলাদেশের আমাদের যে পররাষ্ট্রনীতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে পররাষ্ট্রনীতি, সকলের সাথে সুসম্পর্কের মাধ্যমে আমরা আমাদের পররাষ্ট্রনীতিকে এগিয়ে নিয়ে যেতে চাই। দেশের সুসম্পর্ক এবং অর্থনীতি সহ সব ধরনের সহযোগিতার মাধ্যমে আমরা কিভাবে এগিয়ে যাব, এই বিষয়গুলো আলোচনা হয়েছে মূলত। এবং আমরা মনে করি এটা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে বাংলাদেশের জনসাধারণ যেখানে উপকৃত, বাংলাদেশ যেখানে উপকৃত, সেই ধরনের একটি অর্থনৈতিক প্রক্রিয়া যেটা বিগত দিনে অনুপস্থিত ছিল, আমরা মনে করি সেটা আমরা সবার জন্য সমান অধিকার রেখে লেভেল প্লেইং ফিল্ড রেখে এই বাইল্যাটারালি দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, মূলত এটা। আর কিছু। থ্যাংক ইউ। না এখন না না এটা যাচ্ছে আজকেও গেছে আমাদের নেতারা, আমি কাছে ঠিক আছে আর কি ওই বাঁধের বিষয়টি একটু বলতেন। এটা তো অন্য বিষয়, এখন এসব করে আমাদের বুঝাইতে হয়। আর এটা তো বিষয়টা হচ্ছে পিওরলি আজকে যে মিটিং ওদের সাথে হয়েছে, ওদের সাথে আমাদের একটা লাইন বললে ভালো হবে। না না ইস্যুটা তো ডাইভার্ট হয়ে যাবে। আমি যদি বলতে পারি কিন্তু ইস্যুটা তো ডাইভার্ট হয়ে যাবে, ফোকাস থাকা ভালো না। আমি তো আপনাদের বোঝানোর দরকার নেই, ফোকাস থাকে। আমি তো বলতে পারি আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ফোকাস থাকবে না। আজকের একটা মিটিং এর ফোকাস আছে না, আপনারা তো রিপোর্ট করে নেই সম্পর্ক যে ভবিষ্যৎ বাংলাদেশ কোথায় যাচ্ছে, এটা ইম্পর্টেন্ট একটা মিটিং। আমি মনে করি আজকের মিটিংটা একটা পরিবর্তিত প্রেক্ষাপটে একটা ইম্পর্টেন্ট, তারা এটাকে আপনারা ফোকাস করবেন, এটা দরকার। থ্যাংক ইউ সো মাচ। এটা প্রত্যেকবার বলতে হবে।